নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গঙ্গা দশহরার এই পবিত্র তিথিতে কি দান করা অত্যন্তই শুভ সে সম্পর্কে জানব। সাথে এই গঙ্গা দশহরার পৌরাণিক কাহিনী বা ব্রতকথা সম্পর্কেও জেনে নেব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে মর্তে এসেছিলেন। ব্রহ্মা তাকে কমণ্ডলে ধারণ করেন এবং ভগবান শিবের জটা তার গতি শান্ত করে। এরপর ভাগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতেই। সেই কারণে এই দিনটি গঙ্গা দশহরা বা গঙ্গা পূজা হিসেবে পালিত হয়ে থাকে প্রতি বছর। এবং এবছরের এই গঙ্গা দশহরা আগামীকাল অর্থাৎ 16 জুন 2024 রবিবারের দিন পালিত হবে। গঙ্গা দশহরার দিনটি যে কোনো পুণ্যময় কাজ যেমন গঙ্গা স্নান ও দানের বিশেষভাবে মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিন যে কোনো গঙ্গা নদীতে স্নান করলে ব্যক্তির 10 জন্মের পাপ ধুয়ে যায়। এছাড়াও এই দিন স্নানের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই গঙ্গা দশমীতে এমন কিছু সামগ্রী রয়েছে যেগুলি দানের মাধ্যমে আর্থিক সংকট, কেরিয়ারের উন্নতির পথে বাধা, এছাড়াও বহুদিন ধরে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে বেশ কিছু সামগ্রী দানের মাধ্যমে। এবং এই গঙ্গা দশমী তিথি বা গঙ্গা পূজার দিনে দেবী গঙ্গার আরাধনা বা পূজার পাশাপাশি ভগবান শিবেরও পূজা করবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে গঙ্গা পূজার পাশাপাশি ভগবান শিবের পূজা করা উচিত। বিশেষ করে গঙ্গা স্নানের পর তার আশেপাশে অবস্থিত কোনো যদি শিব মন্দিরে থাকে সেই শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অভিষেক করতে হয় এবং গঙ্গা স্তোত্রম পাঠ করা উচিত। এতে বিশেষ ফল পাওয়া যায়। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক যে এই গঙ্গা দশহরার বিশেষ তিথিতে কি সামগ্রী দান করলে পুণ্য অর্জন করা যায়। স্কন্দ পুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান, দান ও পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হওয়ায় এই তিথিতে ভক্তরা জুতো, ছাতা, বস্ত্র দান করতে পারেন। এছাড়াও সুপারি, কলসি, আম, বেদানা এই সমস্ত সামগ্রীর দান করতে পারেন। গঙ্গা দশমীতে অন্নদান করা বিশেষভাবে পুণ্য ফলদায়ী। এই তিথিতে আম খাওয়ার পাশাপাশি যদি আম দান করা যায় তাহলে সেই ব্যক্তির বিশেষ উন্নতি ঘটে। এছাড়াও গঙ্গা দশহরায় কাশীর দশাশ্বমেধ ঘাটে 10 বার স্নান করে শিবলিঙ্গে 10টি গন্ধ, পুষ্প, দীপ, নৈবেদ্য, ফল দিয়ে পূজা করলে অনন্ত ফল পাওয়া যায়। গঙ্গা দশমীতে গঙ্গা পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন নিয়ম করে গঙ্গা পুজো করলে 10 সের তিল, 10 সের জব, 10 সের গম 10 জন ব্রাহ্মণকে দান করা উচিত। এছাড়াও এই দিন আর্থিক বাধা কাটাতে এবং কেরিয়ারের উন্নতি ঘটাতে চাইলে একটি মাটির কলসিতে গঙ্গা জল ভরে সেটি বাড়ির দক্ষিণ দিকে কিছু সময় রেখে দিন। তারপর কিছু সময় পরে ওই কলসিটি নিয়ে কোনো গরিব ব্যক্তিকে সেই জলপূর্ণ মাটির কলসিটি দান করুন। এমনটি করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়, কেরিয়ারের উন্নতি ঘটে এবং আর্থিক উন্নতি ঘটতে দেখা যায়। এছাড়াও এই তিথিতে ব্রহ্মা মুহূর্তে গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ এবং গঙ্গা স্নানের পর সুপারি, আম, জল ভর্তি কলসি, ছাতু, মৌসুমি ফল, গুড়, হাত পাখা, ছাতা, বেদানা, নারকেল, কলা, তরমুজ দরিদ্রদের দান করুন। এর ফলে অক্ষয় পুণ্য লাভ করতে পারবেন, পাশাপাশি ধন সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা, এবার এই গঙ্গা দশহরার বা গঙ্গা দশমীর পৌরাণিক কাহিনী বা ব্রতকথা সম্পর্কে জেনে নিই। হিন্দুদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাকে আহ্বান করা হয়। মনে করা হয় সকল পবিত্র জলে গঙ্গা অধিষ্ঠিত। মহাভারতে রাজা শান্তনু
ও দেবী গঙ্গার প্রেমে পড়ার একটি বর্ণনাও রয়েছে, যা গঙ্গা নদীর সঙ্গে সম্পর্কিত। শান্তনু গঙ্গাকে বিয়ের প্রস্তাব দিলে গঙ্গা সম্মতি দেন, কিন্তু তিনি রাজাকে একটি শর্তে বিয়ে করতে রাজি হন। সেই সময় জানিয়েছিলেন বিয়ের পরও তিনি তার ইচ্ছামতো জীবনযাপন করবেন। কোনো বাধা ছাড়াই রাজা গঙ্গাকে প্রশ্ন করলে বা তার কাজে বাধা দিলে তিনি তাকে ছেড়ে চলে যাবেন। শান্তনু দেবীর সেই শর্ত মেনে নেন ও দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর একের পর এক শিশুকে নদীতে ফেলে দিলেও রাজা শান্তনু চুপ করে থাকেন। গঙ্গার এমন আচরণে ক্ষুব্ধ হলেও তাকে হারানোর ভয়ে আরও চেপে বসে। কিন্তু অষ্টম সন্তানের জন্ম দেওয়ার পর গঙ্গা যখন বুঝতে পারে শিশুটিকে নদীতে দিয়ে আসবে, তখন রাজা আর তাকে না থামিয়ে পারেনি। গঙ্গা জিজ্ঞেস করেছিলেন কেন তিনি তার শিশুদের ঘন ঘন নদীতে ফেলে দিচ্ছেন। সেই কথা শুনে গঙ্গা বলেছিলেন, তুমি আমার আজ কথার খেলাপ করেছ। শর্ত অনুযায়ী এই শিশুটি আপনার সঙ্গেই থাকবে, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, আমাকে ছেড়ে চলে যেতে হবে। এইভাবে গঙ্গাকে শান্তনু নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তার শেষ সন্তানকে রক্ষা করেছিলেন এবং তার পুত্রের নাম হয়েছিল দেবব্রত। এছাড়াও আরেকটি পৌরাণিক কাহিনী জানা যায়, যা পুরাণে বর্ণিত। পুরাণ অনুযায়ী রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের শাপমুক্ত করবার জন্য তপস্যা শুরু করলেন। গঙ্গা স্বর্গের নদী, তার উৎপত্তিস্থল বিষ্ণুধাম। গঙ্গা আনয়ন করলেই উদ্ধার পাবেন ভাগীরথীর পূর্বপুরুষেরা। রাজা ভগীরথ কঠোর তপস্যা করে মাতা গঙ্গা ও ভগবান শিবকে খুশি করেছিলেন। পৃথিবীতে আসতে রাজি হলেও দেবী গঙ্গার বেগ এত বেশি ছিল যে পৃথিবীর ক্ষমতা ছিল না তাকে ধারণ করবার। তাই রাজা ভগীরথের তপস্যায় খুশি হয়ে ভগবান শিব তার জটায় প্রথমে ধারণ করলেন গঙ্গাকে। তারপর গঙ্গার প্রবাহ থামিয়ে দিলেন হিমালয়ের সেই স্থানে, যাকে আমরা গোমুখ বলি। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। গঙ্গা দশহরা বা গঙ্গা দশমীর দিন আপনারা অবশ্যই গঙ্গা পূজার পাশাপাশি শিবেরও পূজা করবেন, সাথে এই বিশেষ সামগ্রীর দান করবেন। এতে আপনার কেরিয়ারের উন্নতি, জীবনের সমৃদ্ধি নিয়ে আসবে। এছাড়াও পূজার পর বা গঙ্গা স্নানের পর আজকের দিনে একটিবার হলেও এই গঙ্গা দশহরার পৌরাণিক কাহিনী বা ব্রতকথা শ্রবণ করবেন, এতে বিশেষ পুণ্য পাওয়া যায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।